ফাইনালি আমরা কোন জায়গার উদ্দেশ্যে বেরোয় পড়েছি, তোমরা তো থাম্বনেল দিয়ে পুরোপুরি বুঝতে পেরে গেছো। তো দেখো যে স্টেশনে কত লোক, শয়ে শয়ে লোক, হাজার হাজারের লোক, তখন সবাই ডাঙ্কা এবং মিশেল ইত্যাদি জিনিসপত্র নিয়ে কোন জায়গার উদ্দেশ্যে যাচ্ছে। তো তোমরা মোটামুটি অনেকেই বুঝতে পেরে গেছো। আর যারা যারা বুঝতে পারো তারা ভিডিওতে কোনো লোক স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো, তো তোমরা সব কিছু জানতে পারবা যে আমরা কোন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে হাজার হাজারের লোক যায়, প্রচুর প্রচুর লোক। এই জায়গাটা যে কোনো দিন যায়নি সেখানে কিন্তু জানি না জায়গাটা কেমন। যে স্টেশনে নামে জাতি হবে সেই স্টেশনে আমরা নামিয়ে পড়েছি। তো সেই স্টেশনটা তোমরা দেখো, আমি এই জায়গাটা বাসও কিনে নিয়েছি। তো ডাঙ্কার তালে তালে বাসি বাজাচ্ছে, একটা মজাই আলাদা আসছে। তো আমি আমার বন্ধু দুজনে মিলে যাচ্ছি। তো চলে আসছি তো পুরোপুরি ঠাকুরনগর মেলার মধ্যে আমরা চলে আসছি। তো মতুয়া মহামেলা। তো এই মতুয়াদের মেলা হচ্ছে বছরে একবারই হয়। তো এই মেলার উদ্দেশ্যে প্রচুর প্রচুর লোক আসে। তো ওই পাশে নাট মন্দির, এবং নাট মন্দিরের পাশে সেই অরিজিনাল আসল সেই পুরী মন্দিরটা, যে মন্দির লোকে শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক, লাখে লাখে লোক আসে এই শুধু একটা দিনের মেলা দেখার জন্য। এবং শুধু মেলা দেখা না, আর একটা জিনিসের জন্য আসে। তো ভিডিওটা কোনো স্কিপ করে তোমরা দেখতে থাকো, পুরোপুরি জানতে পারবা। এইটাই হচ্ছে সেই অরিজিনাল মতুয়াদের বড় হরি মন্দির। দেখো এই মন্দিরটা একমাত্র ঠাকুরনগরেই আছে। তো দেখো সুন্দর, কত সুন্দর সাজিয়েছে। এক এক রকম প্রতি বছর লাইটিং চেঞ্জ করে, এক এক বছর এক এক রকম লাইটিং দিয়ে এই মন্দিরটা সুন্দর করে সাজায়। তো মতুরা কী সুন্দরভাবে ডাঙ্কা বাজাচ্ছে, কাতর বাজাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, নিচের হাতি নিয়ে সুন্দর তালে তালে কত সুন্দর মাতাম দেখছে। সত্যি বিশ্বাস না দেখলে বিশ্বাস করা যায় না। যারা মতুয়া না, তারা জিনিসটা দেখেনি এবং তারা বুঝতেও পারবে না জিনিসটা কত সুন্দর। তা মেলা মানে নাগরদোল্লা ডিস্কো এইসব যদি না থাকে তাহলে তো মেলা বলে কিছু মনেই হতে হয় না। এই জন্যই মেলার জিনিস মানে এটা থাকবেই। তো দিনের বেলা এতক্ষণ ছিল রাত্রিবেলা আমরা পুরোপুরি সিন দেখালাম। এখন পরের দিন সকালবেলা তো গলায় গামছা নিয়ে তো বেরোই পড়েছি কোন জায়গার উদ্দেশ্যে তোমরা বুঝতে পারিছো। দেখো প্রচুর ভিড়, রাস্তায় এত ভিড় আমরা পুরো জ্যামে আটকে গেছি, মনে হচ্ছে ট্রাফিক জ্যাম। আসলে ট্রাফিক জ্যাম এটা মানুষেরই জ্যাম। তাই এত দামের মধ্যে একটু বলছে হারতেই পারতেছি না। দেখো আগের পাশে সব জায়গায় জ্যাম, এত লোক, কয়েক লক্ষ লোক আছে। তো এই লক্ষ লোক দেখো সবার হাতে ডাঙ্কা আছে, মিশেন আছে, ডাঙ্কা বাজাচ্ছে। মতুয়াদের একটা মহামেলা। এই মেলায় যে কোনো দিন আসেনি সে এই মেলার সম্বন্ধে কিছু বোঝে না। ভিডিওতে আমি যতটুকু পারি ততটুকু তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করেছি। কিন্তু যদি কেউ না আসে তখন এই মেলাটা একবার আসো, দেখবা মেলাটা সত্যি অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাস করা যাবে না এই মেলায় এত লোক হতে পারে। তো এই মেলায় শুধু মানুষের মন্দিরের দর্শন উদ্দেশ্যে আসে না, আরও একটা কারণও আছে। তো সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিও তোমরা দেখতে থাকো, পুরোপুরিভাবে ভিডিও দেখতে থাকো, আমি তোমার সব কিছু দেখাতে পারবো। এত ভিড়, আমি হাতে ফোন ধরে রাখতে পারতেছি না, খালি ফোনটা কাঁপতেছে, মনে হচ্ছে এই পড়ে যাবে, ফোন এই পড়ে যাবে। চরম ভিড়, না দেখলে বিশেষ করে আমার বন্ধু তো মাতাম দিয়ে পুরো ভাড়ায় যাচ্ছে। দেখো ডাঙ্কার তালে তুলে যে গিনি করে, তোমার মাতাম দেওয়া লাগবে না, মনের মধ্যে এমনি মাতাম চলে আসবে। তো ওই দেখো দিল্লি, আর সেই সময় দেখাইছিল রাত্রিবেলার মন্দিরটা। এবার দেখো দিনের বেলা সত্যি পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি, সুন্দর। দেখো মন্দিরে ওঠার সময় কী পরিমাণে ভিড়, এইরকম ভিড় না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু একটু ঠাকুর দর্শনের উদ্দেশ্যে, এটা হরিচাঁদ শান্তিমাতা, এই যে ঠাকুর, এই ঠাকুরের মূর্তির দর্শনের উদ্দেশ্যে কত লোকই ভিড়। আর এই যে অরিজিনাল আসল জায়গা, এই যে একটা চান করা জায়গাটা হচ্ছে কামনা সাগর নাম বলে। এই কামনা সাগরে চান করে কেউ যদি কিছু কামনা করে, অর্থাৎ কেউ যদি কিছু মানত করে, তার মানে পুরোপুরি সফল হওয়ার সম্ভাবনাই থাকে। কেউ কারোর মানত অর্থাৎ কারোর কামনা বিফলে যায় না। যদি কেউ ভক্তি দিয়ে মন দিয়ে কেউ ডাকার পরে ওই পুকুরে চান করে এবং তার সত্যি আমি নিজে পুরো দিয়ে বলতে পারি যে আমার নিজের সফল হয়েছে। তো তোমরাও যদি কোনোদিন কেউ এসে না, যদি কেউ না এসে থাকো তো অবশ্যই একবার আসো ঠাকুরনগরের মেলাতে। এই কামনা সাগরে এসে চান করো এবং তোমার মনস্কামনা তুমি পূর্ণ বলে যাও, তোমার পূর্ণ হবেই। এবং পূর্ণ হলে পরের বার এসে যে কামনা করবে সেটা তুমি পরের বার এসে দিয়ে যেও। তো আমি এখন চান করতে যাব। তো ওই পুকুরে এখন নামবো, কয়েক হাজার লোক চান করতেছে। অনেকে তো চান করে বাড়ি চলে গেছে, সে রাতিতে চান করেছে। এই দেখো আমি চান করে উঠে চলে আসলাম। তো আমার চান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি মাথা মুছতে আমি রুমের দিকে যাচ্ছি। রুম বলতে আমি যে বাড়িতে উঠেছি, এখানে প্রচুর বাড়ি আছে। কেউ যে একজন অপরের বাড়িতে যদি কেউ ওঠে, কেউ কাউকে ঘৃণা করে না, নিন্দা করে না। তুমি সেই বাড়ি যাচ্ছ, থাকছো, খাচ্ছ, ওরা কেউ কিচ্ছু বলবে না। কারণ ওরা এটুকু জানে যে মানুষের মধ্যে ভগবান থেকে, মানুষের মধ্যে যখন ভগবান থেকে মানুষকে ভালোবাসলে ভগবান দর্শন পাওয়া যায়। এই জন্য মানুষকে ওরা কখনো ঘৃণা করে না। পাথরের মূর্তি তো শুধু পাথরের মূর্তিকে ভক্তি করলে শুধু তোমার মনের বল বাড়বে, কিন্তু আর কিছুই হবে না। সেখানে পাথরের মূর্তি পুজো করা মানে মনের বল বাড়া। আর অরিজিনাল তো ভগবান মানুষের মধ্যে থাকে। এই জন্য ভগবান
মানুষের মধ্যে থাকে বলেই মানুষকে ভালোবাসো। আর ওইখানকার মানুষ মানুষকে ভালোবাসতে জানে, তো মানুষকে ভালোবাসতে জানে বলেই ওরা কেউ কারোর বাড়ি গেলে কেউ কখনো ঘেন্না করো না, তুমি কিছু খেতে চাইলে তোমাকে খাওয়াবে। এবং আমি সেই দিন বিকেলবেলায় দেখো মেলার মধ্যে চলে এসেছি মেলা দর্শন করতে। রাত্রেবেলা তো আমি ওখানে গিয়ে পৌঁছেছি এবং দিনের বেলা, আর মেলা মানে নাগরদোলা, রাত্রেবেলা সিন দেখিয়েছিলাম যে এখানে নাগরদোলা ঘুরতেছে, ডিস্কো ঘুরতেছে। আর মেলায় এখন আমরা ঘোরাঘুরি করতেছি। দেখো মেলায় মানে তো নাগরদোলা, এটা তো কমন বিষয়। তো মেলা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমরা বাড়ির পথে রওনা দিতেছি। অনেক মেলা ঘুরেছি, এতে ঠাকুরনগর স্টেশন আবার চলে আসি। সেই এক রাত্রি গেছি, আবার পরের রাত্রি চলে আসতেছি। মানে আমাদের প্রায় 24 ঘন্টার ব্যাপার। 24 ঘন্টার মধ্যে আমরা টান করে ওখানে খাওয়া দাওয়া করে তো বাড়িতে যাচ্ছি। যদি তো ভিডিও ভালো তো লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না।